না, প্রথমে আপনার নাম পরিচয় দিয়ে এখানে কেন আসছেন এটা বলবেন? ওনার পরিচয়টা উনি বলতে হবে না? বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় সাংবাদিকবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আমরা 2001 সাল থেকে আমরা বারবার ফেনী এক নির্বাচনী এলাকা থেকে আমাদের দেশ নেত্রী, আপসের নেত্রী, গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়াকে আমরা নির্বাচিত করে আসছি। আমি 2001 সাল থেকে ডান্ডি ডাহিং যেটা ছিল আমাদের মেজর অবসরপ্রাপ্ত সাইদ ইস্কান্দার এমপির নেতৃত্বে আমরা দীর্ঘদিন ম্যাডামের পাশে ছিলাম। ম্যাডামের পাশে থেকে আমরা রাজপথে কাজ করেছি। যখন 111 সরকার ক্ষমতায় আসে তখন আমার নেত্রীকে যখন জেলে বন্দি করে ডান্ডি ডাহিং থেকে আমাকে এবং আমাদের বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের পিএস অপু সাহেবকে গ্রেপ্তার করেন এবং আমাদের তারেক রহমানকে গ্রেপ্তার করেন, বিভিন্ন নির্যাতন নিপীড়ন করেন। সেদিন 111 আমাদের যাত্রা শুরু হয় 111 থেকে। অত্যন্ত দুঃখের বিষয়, এখন আজকে যারা রাজপথে ছিলাম আমরা দীর্ঘ 17-18 বছর, আজকে আমাদেরকে টোটালি ভুলে গিয়েছে। যারা যেদিন ম্যাডামকে মহিদুল রোড থেকে ক্যান্টনমেন্টের বাড়ি থেকে উচ্ছেদ করে সেই দিন বিএনপির অনেক নেতা কর্মীদেরকে আমরা পাইনি। অনেকে আন্দোলনের সময় তারা এসি রুমে বসে আন্দোলন সংগ্রামের বার্তা দিত, আমরা তখন আন্দোলনগুলো চালিয়ে গিয়েছি। আজকে দুঃখজনক, আজকে আমাদেরকে চিনে না, জানে না। তারা এমপি হয়েছে, তারা মন্ত্রী হয়েছে, ধন্যবাদ। আমরা নির্বাচিত করেছি, দল যখন করি তাদের জন্য আমরা কাজ করে যাচ্ছি। আজকে দুঃখের বিষয় হলো আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, উনি দীর্ঘদিন নির্যাতিত নিপীড়িত হয়ে উনি বিদেশের মাটিতে ছিল। উনি আমাদেরকে যখন যেইভাবে নির্দেশ দিয়েছিল, যেই মহল্লার যেই নেতা একজন যিনি নেতৃত্ব দিবেন, আমাদের মহাসচিব সহ সকল কেন্দ্রীয় নেতৃবৃন্দ যখন গ্রেপ্তার হয়েছিল তখন আমরাই আন্দোলন চালিয়ে গিয়েছি। আজকে আমাদেরকে আজকে মূল্যায়ন করা হচ্ছে না। কেন করা হচ্ছে না সেইটা আজকে আমার নেতা জনাব তারেক রহমানের কাছে প্রশ্ন রাখলাম, কেন আমাদেরকে এই অপমূল্যায়ন? আজকে আমার একটাই খুশির বিষয়, আমার নেত্রী ফেনী এক থেকে বারবার নির্বাচিত হতো, আমার নেত্রী আজকে আমাদের মাঝে নাই। আমার সৌভাগ্য হয়েছিল যখন ডান্ডি ডাহিংয়ে ছিলাম ম্যানেজার হিসেবে, আমার নেত্রীর পাশে সবসময় আমি কাজ করতাম, আমাকে অনেক আদর স্নেহ ভালোবাসা দিত। আজকে আমার নেত্রী নাই, উনি মারা গিয়েছে। ওনার আত্মার মাগফিরাত কামনা করে আমি সবসময় ওনার মাজার জিয়ারত করি, ওনার পাশে আছি। আজকে আমার নেত্রীকে অভিযোগ জানানোর জন্য আমি মূলত এসেছি, ওনার কবর জিয়ারত করে ওনাকে জানাবো ওনার পাশে ছিলাম, ওনার গাড়ির পিছে দৌড়িয়ে আমি নেতা হয়েছি। আজকে আমি নেতা না, আমি একজন কর্মী, ক্ষুদ্র একজন কর্মী। কখনো নেতা হিসেবে পরিচয় দিই না। আমার নেতা কখনো নেতাগিরি আমরা পছন্দ করি না। আমরা চিনি যখন দলের দুঃসময় আসবে আমাদেরকে ডাক দিবে, আমরা মহান মোহাম্মদপুর থেকে মিছিল নিয়ে আমরা যখন সেই পল্টনের ময়দান, সেই সরোয়ার্দী উদ্যান, যত প্রোগ্রামগুলো ছিল সেই প্রোগ্রামগুলো আমরা রুটি কলা খেয়ে করেছি, গাড়ি ভাড়া করেছি। আজকের এই প্রোগ্রামও আমাদের পকেটের টাকা দিয়ে করতেছি। আমার নির্বাচনী এলাকা ঢাকা 13 আসনের মাননীয় এমপি ববিহাজ্জাদ সাহেব, ওনার নির্বাচন করেছি আমি আমার পকেটের টাকা দিয়ে। ওনার পকেট থেকে 1 টাকা আমি খাই নাই। আমি কোনো দলের থেকে টাকা খাইনি। আমি টাকা ছাড়া নির্বাচন করি, দলের জন্য, স্বার্থের জন্য, নিজের পকেটের টাকা খরচ করে, নিজের যতটুকু আছে ততটুকু দিয়ে এই নির্বাচন করতে গিয়ে আমি চাকরিটা হারিয়ে ফেলেছি। আজকে আমার নেতার কাছে আমার আবেদন, আজকে কেন আমাদেরকে অবমূল্যায়ন করা হবে? আমরা রাজপথে ছিলাম। আপনি ভিডিও ফুটেজগুলো দেখেন, যখন কোকো সাহেবকে যখন নিয়ে আসে লাশ এয়ারপোর্টে, তখন নেতা কর্মীরা কোথায় ছিল? সেই দিন আমি আইয়ুব সেদিন মোটরসাইকেলের বহর নিয়ে আমার কোকো সাহেবকে আমি সেদিন রিসিভ করে নিয়ে আসি ডিজিএফের গাড়ি। সেই দিন আমাকে মেরে দিয়েছিল, আমার হাত ভেঙে গিয়েছিল। সেই দিন আমাকে সিটি হাসপাতালে আমাকে ট্রিটমেন্ট করা হয়েছিল। আপনারা সেই দিনের ফুটেজগুলো দেখেন। মেজর সাইদ ইস্কান্দার যেদিন মারা গিয়েছিল তার কবরে আমি সেই দিন লাশটা পেয়েছিলাম। কোকো সাহেবের লাশ আনার জন্য সেদিন কোনো নেতাকে আমি পাই নাই। আমি কয়েকজন নেতাকে পাইছি। সে অ্যাডভোকেট
সানাউল্লাহ মিয়াকে পেয়েছিলাম, অ্যাডভোকেট মাসুদ সাহেবকে পেয়েছিলাম, আমির কসুর মাহমুদকে পেয়েছিলাম, ডক্টর মঈন খানের পেয়েছিলাম, মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে পেয়েছিলাম, হাতে গণে 5টা নেতাকে পেয়েছিলাম আমি। সেই দিন আমার যুব দল নাই, ছাত্র দল নাই, বিএনপি নাই, কেউ ছিল না। সেদিন যাকে পাইতো তাকে খুনি হাসিনা সরকার অ্যারেস্ট করতো, সেদিন যাকে পাইতো তাকে মামলা দিত, যাকে পাইতো তাকে গুম করতো। আমি আজকে একটা কথা বলবো, আজকে কেন আমরা এখনো পর্যন্ত সেই মিথ্যা হয়রানি মামলাগুলো টানবো? এগুলো কেন এখনো অর্ডিনেন্স জারি করে সেইগুলা সমাধান করতেছে না? আইনমন্ত্রীর কাছে আমার দাবি রইল, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে আমার দাবি রইল, কেন এগুলো করা হচ্ছে না? কেন আমাদের পরিবারকে এখনো আমরা জবাবদিহি করতে হয়? বিএনপি ক্ষমতা এসেছে, কেন আপনারা এখনো হাজিরা দিতে হয়? আমাদের মামলাগুলো কেন শেষ করা হচ্ছে না? আজকে ছাত্র দলে হাজার হাজার নেতাকর্মী নির্যাতিত নিবৃত্ত হয়েছে, তাদেরকে কেন মেধাবৃত্তি দিয়ে চাকরি দেওয়া হচ্ছে না? তাদেরকে কেন মূল্যায়ন করা হচ্ছে না? আজকে স্বেচ্ছাসেবক আছে, যুব দল আছে, আপনার হলো জিয়া সৈনিক দল আছে, আরাফাত রহমান কোকোসিদ্ধি সংগঠন আছে, অঙ্গ সংগঠনগুলো সেদিন রাজপথে ছিল, পল্টনে ছিল, আপনারা জানেন। কাপড় পরে আমরা সেদিন